আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমেন্ট সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, মধ্যযুগের জীবনী সাহিত্য ধারায় আদি চৈতন্য জীবনী কাব্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবতের আজকের নোটসটা আমি দিয়ে দেবো, চৈতন্য ভাগবতের নামকরণ এবং এখান থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, শর্ট কোশ্চেন অ্যান্সার বা এসএকিউ হয় সেগুলোও দিয়ে দেবো। তাই এই আলোচনায় তোমরা সবাই সঙ্গে থাকবে, আলোচনাটা শুনবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, নোটসটা সংগ্রহ করবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা সংগ্রহ করবে। গুরুত্বপূর্ণ তোমাদের জন্য চৈতন্য ভাগবতের নামকরণ নোটসটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করবে। আর অবশ্যই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সেগুলো তোমরা খাতায় লিখে নেবে, নোটসটাও খাতায় লিখে নেবে। সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই উপযোগী এবং প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভিডিওটা। বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ রচনা করেন বৃন্দাবন দাস। তার গ্রন্থের নাম চৈতন্য ভাগবত। তিনি চৈতন্যদেবের ভক্ত শ্রীবাসের ভ্রাতুষ্কন্যা নারায়ণীর পুত্র ছিলেন। কবি তার কাব্য রচনা করেন 1533 খ্রিস্টাব্দে, কারো কারো মতে 1584 খ্রিস্টাব্দে, আবার কেউ কেউ বলেন 1574 খ্রিস্টাব্দে। তবে এটুকু ঠিক যে বাংলা ভাষায় লেখা প্রথম আদি চৈতন্য জীবনী বা চরিত গ্রন্থ হলো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। গ্রন্থে মোট 3টে খণ্ড রয়েছে, আদি খণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। চৈতন্য ভাগবতের 3টে খণ্ডের মধ্যে মোট 51টি অধ্যায় রয়েছে। আদি খণ্ডে রয়েছে 15টি অধ্যায়, আর মধ্যখণ্ডে রয়েছে 26টি অধ্যায়, আর অন্তখণ্ডে রয়েছে 10টা অধ্যায়। আদি খণ্ডের বিষয় হলো এখানে মহাপ্রভুর জন্ম, গয়াগমন ও নবদ্বীপে প্রত্যাবর্তনের ঘটনা। মধ্যখণ্ডের বিষয় হলো এখানে মহাপ্রভুর গয়া প্রত্যাবর্তন ও সন্ন্যাস গ্রহণের বর্ণনা। অন্তখণ্ডে রয়েছে কেশব ভারতীর কাছে মহাপ্রভুর দীক্ষা গ্রহণ ও নীলাচল যাত্রার অভিপ্রায় বর্ণনা। গ্রন্থটি সরল পয়ার ত্রিপদী ছন্দে রচিত। কবি কাব্য রচনার ক্ষেত্রে ভাগবত থেকে তথ্য সংগ্রহ করেছেন এবং চৈতন্যের বাল্যলীলার কথা তিনি সম্ভবত নিত্যানন্দ, গদাধর ও অদ্বৈত মহাপ্রভুর কাছ থেকে সংগ্রহ করেছিলেন। এছাড়া ভক্তমুখে তিনি চৈতন্য লীলা, বিশেষত নবদ্বীপ লীলা সম্বন্ধেও অনেক তথ্য শুনেছিলেন, যা তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এই গেল চৈতন্য জীবনী গ্রন্থ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত সম্পর্কে কিছু তথ্য। এবার আমি নোটসটা দিয়ে দিচ্ছি, নামকরণের কারণ, এইরূপ নামকরণের কারণটা কি, এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নোটসগুলো আমি দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো। এই গ্রন্থের নামকরণ হয় ঘটনার নামে, না হয় চরিত্রের নামে অথবা লেখকের অভিপ্রায় অনুসারে। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের নামকরণ হয়েছে মেঘনাদবধ ঘটনার নামে। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের নামকরণ হয়েছে চরিত্রের নামে, আর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের নামকরণ হচ্ছে লেখকের অভিপ্রায় অনুসারে। এসবই আধুনিক যুগের কথা, কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যের গ্রন্থ নামে একটু স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি লক্ষিত হয়। অধিকাংশ কাব্যের নামকরণ হয়েছে পৌরাণিক বা লৌকিক দেবদেবীর আশ্রয় করে, অথবা দেব ভাবনা বা দেবকল্প মানুষকে আশ্রয় করে, যেমন মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, কবি মুকুন্দের চণ্ডীমঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। চরিত্রের নামেও নামকরণ হয়েছে, যেমন দৌলত কাজীর লোর চন্দ্রানী বা সৈয়দ আলাওয়ালের পদ্মাবতী। কিন্তু চৈতন্য ভাগবতের নামকরণে কিছু বৈশিষ্ট্য রয়েছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে কবির গ্রন্থ নাম পাওয়া যায় প্রধানত ভুনিতায়। ভুনিতা আসলে হচ্ছে কবি স্বাক্ষর। চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃতের ভুনিতার মধ্যে একটু পার্থক্য রয়েছে। চৈতন্য ভাগবতের ভুনিতায় গ্রন্থ নাম নেই, চরিতামৃতে আছে। দুটি গ্রন্থের ভুনিতা উদ্ধার করি এভাবে। চৈতন্য ভাগবতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। চৈতন্য চরিতামৃতে যেটা পাওয়া যাচ্ছে শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। বৃন্দাবন দাসের গ্রন্থ চৈতন্য ভাগবত রূপে পরিচিত ও প্রচলিত। এই গ্রন্থের প্রাচীন নাম চৈতন্য ভাগবতের কোনো কোনো পুঁথির শেষ দিকে এই নাম মিলছে। চৈতন্য মঙ্গল নাম পুঁথি অনুপম, প্রেম বিলাসের একটি সূত্র ধরেও বৃন্দাবন দাসের গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল জানা যায়।
চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল, বৃন্দাবনের মহন্তরা ভাগবত আখ্যা দিল। কেউ বলেন আবার তার মায়ের পরামর্শে। প্রেম বিলাসে বৃন্দাবন দাসের গ্রন্থের নাম যে চৈতন্য ভাগবত হলো তারও সন্ধান পাওয়া যায়, কিন্তু এ গ্রন্থটি পণ্ডিত সমাজে প্রামাণিক বলে সর্বথা ধরা হয় না। কিন্তু চৈতন্য মঙ্গলের নাম চৈতন্য ভাগবত হলো কেন সে বিচার করা যায়। সুকুমার সেন মহাশয় বলেছেন যে মনে হয় কৃষ্ণদাসের এই উক্তি বৈষ্ণব সমাজে চৈতন্য ভাগবত নামটি প্রতিষ্ঠিত হইবার প্রধান কারণ চৈতন্য চরিতের ব্যাস বৃন্দাবন দাস, অর্থাৎ কৃষ্ণদাস বৃন্দাবন দাসকে ব্যাস বলেছেন বলেই তার গ্রন্থ ব্যাসের ভাগবতের মতো চৈতন্য লীলার ভাগবত হয়েছে। তাই চৈতন্য ভাগবত কথাটা গুরুত্বপূর্ণ। কিন্তু কৃষ্ণদাস বৃন্দাবন দাসকে প্রথম ব্যাস কল্পনা করেছেন তা ঠিক নয়। চৈতন্য ভাগবত নামের জন্য কৃষ্ণদাসের চেয়ে স্বয়ং বৃন্দাবন দাসের উক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ। বৃন্দাবন দাস নিজেকে তার গ্রন্থ মধ্যে একাধিকবার ব্যাস বলে ধরেছেন। দু একটি উদাহরণ দেওয়া যাক। মধ্যখণ্ডে আছে আর কত কোটি লীলা, বেদব্যাস বর্ণিবেন এ সকল খেলা, আদিখণ্ডের প্রথম পরিচ্ছেদ। এই মত কত আর কৌতুক সম্ভাস, যত হইল তাহা বর্ণিবেন বেদব্যাস, আদিখণ্ডের 15 পরিচ্ছেদে। কবি নিজেকে এইভাবে বেদব্যাস কল্পনার মধ্যে দিয়েই বৃন্দাবন দাস তার গ্রন্থ নামের ইঙ্গিত দিয়ে গেছেন। এই ইঙ্গিতের জন্য কৃষ্ণদাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে আর হবে না। বৃন্দাবন দাস নিজেকে ব্যাসের সঙ্গে তুলনা করেছেন, এই ইঙ্গিত কৃষ্ণদাস স্পষ্ট করেছেন। ব্যাসের কৃষ্ণলীলার মহাগ্রন্থ ভাগবত, চৈতন্য লীলার মহাগ্রন্থ ভাগবত। চৈতন্য লীলার মহাগ্রন্থ তাই চৈতন্য ভাগবত হলো। এই জায়গাটা খুব ভালো করে বোঝো। ব্যাসের সঙ্গে বৃন্দাবন দাসের ব্যক্তি পরিচয় ও গ্রন্থ পরিচয়ে সামান্য মিলও আছে। ব্যাসের পিতার নাম জানা যায়নি, বৃন্দাবন দাসেরও না। ভাগবতে রাধা নেই, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতও তেমন কিছু নেই। এসব মিলের দিকে লক্ষ্য রেখে চৈতন্য ভাগবতের নাম যথার্থ হয়েছে বলতে হয়। আবার কেউ কেউ মনে করে বৃন্দাবন দাসের মাতা নারায়ণী দেবী পুত্রের গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল থেকে চৈতন্য ভাগবত করেন, কারণ চৈতন্য মঙ্গল নামে আরো গ্রন্থ ছিল। তাই পুত্রের গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল রূপে চললে তা যথার্থ মর্যাদা পাবে না। তিনি নাম পরিবর্তন করে চৈতন্য ভাগবত রাখলেন। এখানে দুটি বিষয় বিচার্য যে নারায়ণী দেবী বৈষ্ণব সমাজে এমন কিছু ব্যক্তিত্বময়ী নারী ছিলেন না যে বৃন্দাবন দাসের গ্রন্থের নাম পাল্টে দেবেন। তিনি তো আর জাহ্নবা দেবী নন, তাই এই মত ধূপে টেকে না। দুই, যদি ধরে নিই যে বৃন্দাবনের মা অপরের চৈতন্য মঙ্গল দেখে ছেলের বইয়ের নাম পাল্টেছিলেন, তাহলে প্রশ্ন জাগে লোচনের ও জয়ানন্দের গ্রন্থের তো একই নাম চৈতন্য মঙ্গল, তো তাদের কি মা ছিলেন না? তারাও তো নাম পরিবর্তন করতে পারতেন, তা তো করেননি। তাহলে নারায়ণীর ক্ষেত্রে এটা আসছে কি করে? আসলে চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাসের গ্রন্থ হয়ে উঠল চৈতন্য ভাগবতে। লোচন দাসও চৈতন্য ভাগবত বলেছেন। শ্রী বৃন্দাবন দাস বন্দিব এক চিতে, জগৎ মোহিত যার ভাগবত গীতে। জয়ানন্দ চৈতন্য ভাগবত বলেছেন, তাই এই নাম যথার্থই ও সঙ্গত মেনে নেওয়া উচিত। তাহলে এই গেল নোটসটা, তোমরা সংগ্রহ করো, খাতায় লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। এবার আমি দেখাবো যে চৈতন্য ভাগবত থেকে শর্ট কোশ্চেন গুলো তোমরা সংগ্রহ করো। দেখে নাও শর্ট কোশ্চেন গুলো। এবারে গ্রন্থ নাম চৈতন্য ভাগবত, গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল হিসেবে পাওয়া যায়, এগুলো সব দেখে নাও। শর্ট কোশ্চেন আমি দেখিয়ে যাচ্ছি, দেখে নাও। সরল পয়াত ত্রিপদী ছন্দে রচিত কাব্য রচনা কাল, এটাই প্রথমেই বলেছি। আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভিন্ন মত প্রচলিত। আদিখণ্ডের বিষয়বস্তু, মধ্যখণ্ডের বিষয়বস্তু আর অন্তখণ্ডের বিষয়বস্তু। উপাদান কোথা থেকে সংগ্রহ করেছেন এটা দেখে নেবে।
চৈতন্য ভাগবত কাব্যে উল্লেখিত একটি শ্লোক লিখুন যা থেকে সে সময়ের সামাজিক চিত্র পাওয়া যায়। এটা দেখো, কবি কর্ণপুর পরমানন্দ সেন আর গৌর গণোদ্দেশ্য দীপিকায় বৃন্দাবন দাসকে ব্যাসের অবতার বলেছে। কোন রস? এটা খুব পরে ভক্তিরস ও কৌতুক রসের পরিচয় পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কাব্যে শ্রী চৈতন্যের শেষ পর্যায়ের জীবন কথা বিস্তারিত বর্ণিত হয়নি, কাব্যটি যেন হঠাৎ শেষ হয়ে গেছে। চৈতন্য ভাগবতের সমাজ চেতনা, এটা আবার 5-এর জন্য পড়ে বা 2-এর জন্য, এগুলো খুব ভালো প্রশ্ন। এই গেল তাহলে তোমাদের সমস্ত কিছু চৈতন্য ভাগবতের উপর দিয়ে তোমরা সংগ্রহ করবে, এবং যারা অনলাইনে ক্লাস করতে চাও অনলাইনে ক্লাস করার জন্য যোগাযোগ করবে, অনলাইনে ক্লাস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।